ছোট ভাইরা হচ্ছে এই যে ডোবাগুলিতে হচ্ছে মাছ ধরতেছে। তো মাছের ভিতরে পাইছে হইলো শাখার ফিশ। তো এই শাখার ফিশ এখন দেখবো আমরা। এই যে দেখেন কি রিস্কলি জায়গায় আমি দেখাই। এই জায়গা থেকে ধরছে মাছগুলি। কই গো মাছ, এই যে শাখার ফিশের অভাব নাই এখানে। হ্যাঁ, এই যে শাখার ফিশ। তো গাইস, যে কথা বলতেছিলাম, আসলে দেশে শাখার ফিশের অভাব নাই। এই যে দেখেন, এটা হচ্ছে শাখার ফিশ ধরলাম আমি। আসলে গায়ে কাটা যুক্ত, দেখছেন? আরে বাবারে, আবার ডাক দেয় ক্যাট ক্যাট করে। তো এই মাছগুলি পাইছে মূলত হচ্ছে এই ডোবায়, যে ছোট ভাই ব্রাদার এরা হচ্ছে এই ডোবা থেকে মাছগুলি কালেকশন করলো। মূলত আসলে এই ডোবায় দেশীয় প্রজাতির মাছ পাওয়ার কথা, কিন্তু হচ্ছে এই যে শাখার ফিশের বিচরণে বর্তমানে এখান থেকে মানে দেশীয় প্রজাতির কোনো মাছ পাওয়া যায় না। বিগত বছরগুলিতে এই ডোবার ভিতরে পাওয়া যেত কি মাছ, শিং মাছ, কই মাছ, শোল, টাকি, বোয়াল, এগুলি পাওয়া যেত। কিন্তু বর্তমানে এই শাখার ফিশের বিচরণে দেশীয় প্রজাতির মাছ একবারে ধ্বংসের মুখে। মানে দেশীয় প্রজাতির মাছ এখন আর সাধারণ মানুষের নাগালের বাহিরে চলে গেছে। বলতে গেলে কি, দেশীয় প্রজাতির মাছগুলি হচ্ছে এই শাখার ফিশে খেয়ে ফেলে। তো ওরা অনেক কষ্ট করে, অনেক মেহনত করে এই জায়গাটা পরিষ্কার করছে। এই জায়গাটা না দিয়ে, এই যে দেখছেন ওখানে একটা ডোবা আছে, ওখানেও কচুরিপানা আছে। ওই কচুরিপানা সেম এই জায়গাটা ভরা ছিল কচুরিপানা। আমি যে দেখাই ঘুরা হচ্ছে এই যে চারো পাশে এই যে কচুরিপানা উঠায় ওরা ক্লিয়ার করছে। যাই হোক, এখন শুধু এখানে শাখার মাছ ভরা, শাখার ফিশ। তো এই শাখার ফিশ হচ্ছে কে বা কাহারা জানি না কোত্থেকে আসছে, কিন্তু এই শাখার ফিশের কারণে আমাদের দেশীয় প্রজাতির মাছ একেবারে ধ্বংসের মুখে পড়ছে। এই যে দেখেন শাখার ফিশ, দেখতে পাচ্ছেন? এই যে তো গাইস, আসলে এখন হচ্ছে এই মাছ হচ্ছে এগুলি নাকি খাওয়াও যায়।